ঈদ যাত্রার খবর। ঈদ উদযাপনে নগর ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সদরঘাট লঞ্চ টার্মিনালে এম এ আজিম, মুন্সিগঞ্জে নাসির উদ্দিন উজ্জ্বল এবং মানিকগঞ্জে ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি মেঘের কাছে। শেষ মুহূর্তেও কিন্তু ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। ভোর থেকেই কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে যেটি দেখেছি সেখানে মানুষের উপস্থিতি আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে ঠিক গত 2 দিনের তুলনায় আজ প্ল্যাটফর্মগুলোতে উপচে পড়া ভিড় আমরা যেটাকে বলি সেটা কিন্তু আজ একদমই লক্ষ্য করা যাচ্ছে না। কিছুক্ষণ আগে সোনার বাংলা একটি রেল যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং সেটি সময় ছিল ঠিক সময়সূচি ছিল ঠিক 7টায় এবং সেটি 7টায় কিন্তু ছেড়ে গিয়েছে এবং একটি ট্রেন অপেক্ষমান অবস্থায় আছেন প্ল্যাটফর্মে এবং সেটি কিছুক্ষণ পর উত্তরবঙ্গের দিকে ছুটে চলবে এবং সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে অন্যান্য গত 2 দিনের তুলনায় যে রেল স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো ছিল সেই রেল স্টেশনের প্ল্যাটফর্মে যেরকম আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি সেটি কিন্তু আজ একদম নেই বললেই চলে। অর্থাৎ মানুষের উপস্থিতি আছে, তবে যেরকম গাদাগাদি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম প্ল্যাটফর্মগুলোতে সেটি কিন্তু আজ নেই বললেই চলে। তবে এছাড়া প্ল্যাটফর্মগুলোতে সহায়তা কেন্দ্র থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমরা দেখেছি অনেকটা তৎপর অবস্থানে রয়েছে এবং গত যে 2 দিন আমরা যেমনটা বারবার বলছিলাম যে ঈদযাত্রা একদম শেষ মুহূর্তেই কিন্তু কমলাপুর যে রেল স্টেশন ছিল সেটি কিন্তু অনেকটা জনসমুদ্র ছিল এবং উত্তরবঙ্গে ছেড়ে যাওয়া প্রতিটি রেল লাইন কিন্তু ছাদভর্তি যাত্রী এবং উপচে পড়া ভিড় যেমনটা ছিল সেটির একদম প্রতিচ্ছবি আজকে নেই বললেই চলে। তবে শেষ মুহূর্তেও নারীর টানে যে বাড়ি ছুটে চলা সেটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে আত্মীয় স্বজন প্রিয় মানুষের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে একদম শেষ মুহূর্তেও যেভাবে পারছেন যে বাড়িতে পৌঁছানোর জন্য সেটি কিন্তু প্রতিচ্ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে অনেকে কিন্তু এখনও ট্রেনের অপেক্ষায় আছেন এবং সেই সঙ্গে প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্যই মূলত এই অপেক্ষার ভিড় কিংবা যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্ল্যাটফর্ম বলছিলাম যে গত 2 দিন আমরা যেমনটা ভিড় দেখেছিলাম সেই ভিড় কিন্তু আজ একদমই নেই বললেই চলে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আজ সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে, তবে একদম উপচে পড়া ভিড় যেটাকে বলে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা একটু আপনাদেরকে এখন নিয়ে যেতে চাই সদরঘাটে, সেখানে খবরাখবর জানাতে আমার আরেক সহকর্মী আছেন আজিম। আমরা তার কাছ থেকে বিস্তারিত একটু জানার চেষ্টা করব। আজিম, স্বজনদের কাছে না ফিরতে পারলে যেন ঈদের যে আনন্দ সেটি যেন পূর্ণতা পায় না, সেই চিত্রই কিন্তু আমরা দেখছি যে সদরঘাটে এই মুহূর্তে রয়েছে। সদরঘাটের ঠিক পল্টনগুলোতে আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই, এখানে এখনো বলা চলে যে স্বজনদের কাছে ফিরতে যাওয়া যে নদীপথে যারা যাবেন তাদের যে ভিড় সেটি কিন্তু পুরো পল্টন জুড়ে দেখা যাচ্ছে, কারণ এখনো অনেকেই লঞ্চে উঠছেন এবং তাদের যে গন্তব্য সে গন্তব্যে তারা ছুটে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে পল্টনটিতে রয়েছি এখানে মূলত ভোলা, হাতিয়া সহ বিভিন্ন জায়গায় লঞ্চ ছেড়ে যায় এবং ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এই পল্টনে হাজারো মানুষ এসে ভিড় করেছেন এবং আজকের চিত্রটা যদি একটু বলতে চাই সেক্ষেত্রে লঞ্চ থেকে কিন্তু মাইকিং করে বলা হচ্ছে লঞ্চ ভোরে গেলেই আসলে লঞ্চটি ছেড়ে দেওয়া হবে এবং সেই কারণেই কিন্তু যে যেখানে পারছেন উঠছেন এবং উঠে বসছেন এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা আসলে ঠিক কর্মব্যস্ততায় অনেকটা আগে যেতে পারেননি এবং সেক্ষেত্রে ঠিক ঈদের আগের দিন বলা চলে যে আজকে তারা তাদের স্বজনদের কাছে ফেরার জন্য তারা আসলে এই ঘাটটিতে এসেছেন এবং এখানে এসে তারা যে লঞ্চগুলো পাচ্ছেন সেটি নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা ভাবতেছিলেন যে আজকে আসলে সকাল থেকে লঞ্চ পাওয়া যাবে কিনা। একটি বিষয় আপনাদেরকে
জানিয়ে রাখি যে কিন্তু লঞ্চ চলাচলের যে নিয়ম সেটি কিন্তু বলা চলে অনেক রুটেই কিন্তু সন্ধ্যার পর বা বিকেলে লঞ্চগুলো চলাচল করে। সেক্ষেত্রে দেখা যায় যে আজকে ঈদের ঠিক আগ মুহূর্তে এসে যেহেতু সকাল থেকেই লঞ্চ চলাচল করছে বিভিন্ন রুটে, সেক্ষেত্রে কিন্তু তারা খুবই খুশি এবং নদীপথে তাদের যে স্বাচ্ছন্দ্যময় যাত্রা সেটি তারা করতে পারছেন। ঈদ যাত্রার আরো খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে নাসিরউদ্দিন উজ্জ্বল। রাত পোহালে ঈদ, তাই শেষ মুহূর্তে বাড়ির পানে যাচ্ছেন মানুষ। দক্ষিণের দুয়ার মাঠ দিয়ে পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু আমরা দেখছি ভোর থেকেই অনেকে মোটর বাইকে এবং বিভিন্ন যানবাহনে বাড়ির পানে যাচ্ছেন এবং তাদের নানা রকম কর্মব্যস্ততা থাকবার কারণে এরই মধ্যে যেতে না পারবার কারণে কিন্তু যাওয়া, এবং অনেকের পরিকল্পনা অনুযায়ী কিন্তু ঈদের আগের দিন যাচ্ছেন। এবং এখানে যে এই সিয়াম সাধনার 30 দিন পূর্ণ হয়েছে, এটি যেমন তাদের আনন্দের, একই সঙ্গে যে এই ঈদটি যে তারা একটু সময় নিয়ে করতে পারছেন এবং এই জন্য কিন্তু অনেকে আনন্দিত, উদ্বেলিত। এবং এখানে যে পদ্মা সেতু কর্তৃপক্ষ তারা বলছেন যে গেল 24 ঘন্টায় কিন্তু এখানে 39,000-এরও বেশি যান পারাপার হয়েছে, যেখান থেকে 4,48,00,000 টাকার তাদের রাজস্ব আয় হয়েছে। এবং গেল 3 দিনে কিন্তু প্রায় 14 কোটি টাকার কাছাকাছি তাদের টোল আদায়ের পরিমাণ। এবং এই যে ঈদ একদিন যে টার্গেট ছিল শুক্রবার, সেটি শনিবার হওয়ার কারণে কিন্তু চাপটা অনেকটা সামাল দেওয়া গেছে। একই সঙ্গে এখানকার যে পদ্মা সেতুর যে বুথ বাড়িয়ে দেওয়া, একই সঙ্গে চ্যালেঞ্জ যেখানে ছিল সেখানে বাস বে তৈরি করা, এমন নানা রকম পরিকল্পনার কারণে কিন্তু এখানে এবার অনেকটাই স্বস্তি ছিল। এবং এই পদ্মা সেতু টোল প্লাজা ঘিরে যে লম্বা লাইন থাকে সেই লাইনটি কিন্তু হয়নি। এবং পদ্মা সেতু দিয়ে যে এই সড়ক পথে এই যানবাহন চলছে, উৎসব মুখর যাত্রীরা যাচ্ছেন ঈদ যাত্রায়, একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু দিয়ে ট্রেন যাত্রাও কিন্তু অনেক আনন্দের। এবং পদ্মা সেতু দিয়ে ট্রেন নিয়মিত যাতায়াত করছে, সেখানে কিন্তু অনেক যাত্রী যাচ্ছেন। সবকিছু মিলিয়ে পদ্মা সেতু ঘিরে এবারে ঈদ যাত্রা কিন্তু অনেকটা আকর্ষণীয় ছিল, উৎসব মুখর ছিল। তো এই ছিল মুন্সিগঞ্জের ঈদ যাত্রার সবশেষ। দক্ষিণাঞ্চলে যাওয়ার আরেকটি পথ রয়েছে পাটুরিয়া, সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী, তিনি জানাবেন সেই পথের কথা। ধন্যবাদ উজ্জ্বল। তো পাটুরিয়া দৌলতদিয়া নোরোটে যে অবস্থা আমরা দেখছি ভোর থেকেই, কালকে যে উপচে পড়া ভিড় ছিল এই উপচে পড়া ভিড়টা কিন্তু আজকে অতটা লক্ষ্য করা যাচ্ছে না। রাত পোহালে ঈদ, ঈদ মানেই আনন্দ আর ঈদ মানেই খুশি, আর এই ঈদের খুশি ভাগাভাগি করার জন্য মানুষ কিন্তু আজও ছুটছে তার নারীর টানে বাড়িতে। মেঘলা মেঘলা আকাশ এবং হালকা যে কুয়াশা, মৃদু মৃদু বাতাস এবং হালকা শীতে মানুষ যাচ্ছে শেষ মুহূর্তে বাড়ির পানে, যেন একদম স্বাচ্ছন্দ্য, আনন্দ আর উল্লাসে তারা যাচ্ছে। নেই যানজট কিংবা ভোগান্তি এই ঘাট এলাকাতে। মহাসড়কগুলো কিন্তু আমরা ফাঁকা দেখছি। এ যেন নারীর টানে ডাকছে তাদের ঘরমুখ যাত্রীদের। ফেরি, লঞ্চ কিংবা মহাসড়কে যানবাহনগুলো যেন অলস সময় পার করছে। দু একজন যারা আসছে অনায়াসে তারা পার হচ্ছে। আমরা বলতে চাচ্ছি ঘাটে ফেরিগুলো যাত্রীদের জন্য অপেক্ষা করছে লঞ্চ এবং ফেরিগুলো। এ সব কিছু মিলিয়ে একদম যাত্রাটা হচ্ছে স্বাচ্ছন্দ্য এবং উল্লাস হচ্ছে এই মুহূর্তে। তবে শেষ মুহূর্তে যাত্রাটা আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, বিআরডব্লিউটিসির সাথে কথা বলেছি, টিএর সাথে কথা বলেছি। তারা কিন্তু এই যাত্রাকে নির্বিঘ্ন করার জন্যে তারা কিন্তু এখনো কাজ করছে এবং কি তাদের যে নির্ধারিত ছুটি তা কিন্তু বাতিল করেছে। এই মুহূর্তে গাবতলীতে আছে আমাদের রিপোর্টার, আমরা তার কাছে সরাসরি যুক্ত হব কাউসারের কাছে। কাউসার, কি অবস্থা সেখানে?
গাবতলী বাস টার্মিনালে এসে আমরা দেখলাম যে ঈদের একদম শেষ মুহূর্তে যে যাত্রা, সে যাত্রায় খুব অল্প সংখ্যক মানুষই এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন। অর্থাৎ ঢাকা ছাড়ার যে চাপটি, সে চাপটি গতকাল এবং পরশুই মূল চাপটি চলে গিয়েছে। এবং এটা কি অন্যতম কারণ হলো আসলে রোজা কি 29টি হবে না 30টি হবে, সেটির একটি বিষয় ছিল, যে কারণে মানুষজন 29 রোজা হবে, 30তম দিনে ঈদ হবে, এটিকে ভেবেই অনেকে 29 রোজার আগেই তাদের গন্তব্যে পৌঁছে গেছেন। এবং আজ যারা যাচ্ছেন মূলত তাদের হয়তো কারো কাজ ছিল বা ছুটি পেতে কিছু সমস্যা হয়েছে, সব মিলিয়ে একদম শেষ মুহূর্তে আজ তারা যাচ্ছেন। তো যে কারণে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাবতলীতে আসলে যাত্রীদের চাপ খুব একটা নেই, কাউন্টারগুলো খালি। এবং কাউন্টারে যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আসলে যাত্রীদের ডাকাডাকি করছেন বা তাদের যাত্রীদের ডাকাডাকি করেই তাদের টিকিট বিক্রি করতে হচ্ছে, যেটি আসলে ঈদ যাত্রার জন্য খুবই বেমানান একটি দৃশ্য। তো এটি তারা বলছেন যে গতকাল এবং গত পরশু মূল চাপটি অর্থাৎ যাত্রীদের বড় একটি অংশ তারা চলে গেছেন, যে কারণে আসলে আজ যাত্রীদের খুব একটা চাপ নেই। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলেছেন যারা যারা ইতিমধ্যেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন, আমরা আসার পর তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন তারা খুব সহজেই টিকিট পেয়েছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও তারা কেউ এখনো পর্যন্ত আমাদের কোনো অভিযোগ করেনি। বলছেন যে সরকারি নির্ধারিত যে চার্ট রয়েছে বাস টার্মিনালগুলোতে, সেই চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে বিভিন্ন কাউন্টারগুলো। এবং বলছেন তারা অনেক সহজেই টিকিট পেয়েছেন, টিকিট পেতে কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি এবং নির্দিষ্ট সময়ই তাদের বাস ছেড়েছে। কাউন্টারগুলোতে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এবার ঈদ যাত্রায় এখনো পর্যন্ত বড় ধরনের যানজটের কোনো সমস্যা না হওয়ায় বাসগুলো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছেছে এবং সেই গন্তব্য থেকে আবার খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় এসেছে এবং ঢাকা থেকেও নির্দিষ্ট বা নির্ধারিত সময়েই বাসগুলো ঢাকা ছেড়ে গিয়েছে। সব মিলিয়ে যেহেতু কোনো যানজটের বিষয় হয়নি, যার প্রেক্ষিতে শিডিউল বিপর্যয়ের কোনো কাহিনীও এখনো পর্যন্ত হয়নি। যাত্রীদের চাপ অনুযায়ী নির্দিষ্ট সময়েই তারা বাস ছেড়ে দিচ্ছেন, এমনটি কাউন্টারগুলো থেকে বলেছে। তো সব মিলিয়ে এই কথাই বলা যায় যে ঈদ যাত্রার শেষ মুহূর্তে খুব একটা চাপ নেই এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে। এবং গাবতলী বাস টার্মিনালে আসার সময় আমরা আশপাশে কল্যাণপুর বাস টার্মিনাল দেখেছি এবং কল্যাণপুর বাস স্ট্যান্ডে কিছু বাস কাউন্টার রয়েছে, সেখানেও আমরা দেখেছি, বা আরও যে বাস কাউন্টারগুলো রয়েছে আশপাশে সে জায়গাগুলোতেও আমরা ঘুরে এসেছি। কোথাওই আসলে উল্লেখযোগ্য কোনো চাপ আমরা দেখিনি। অর্থাৎ যে বিষয়টি আগে বলছিলাম যে উল্লেখযোগ্য যাত্রী যারা ঈদের উপলক্ষে ঢাকা ছাড়ছেন, গতকাল এবং গত পরশুই তাদের বড় সংখ্যাটি ঢাকা ছেড়েছেন এবং এখন পর্যন্ত নির্বিঘ্নেই ঈদ যাত্রা চলছে। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে সড়ক পথে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য আমার কাছে। দেশের নানা প্রান্ত থেকে ঈদ যাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।